সালাউদ্দিনকে হলো জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি হলো নার্কোটিক্সের সাথে জড়িত আছে, নাহলে বাংলাদেশে নার্কোটিক্স আসে কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুইজনে হলো ওনাদেরকে চুরি পরিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই। আমরা বলেছি যে হলো যদি আমরা সরকার গঠন করি, ইনশাল্লাহ আমরা সীমান্তবর্তী পুরো এলাকা জুড়ে অনেকে রোড বানায়, আমরা হলো এখানে খাল খনন করব, যাতে ওই পার থেকে খন্দকের যুদ্ধের মতন যাতে কেউ ওই পার থেকে এপারে কোনো মাদক বাংলাদেশে আর না পাঠাতে পারে, কারণ যুব সমাজকে নষ্ট না করতে পারে। এবং সরকারকে বলবো যে আপনি এখানে আইসা মাদক ধ্বংস করুন। ভারতের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সীমান্তে, তারা প্রচুর মাদকের ফ্যাক্টরি স্থাপন করেছে এবং এগুলো তো অনেক পার্লামেন্টারিয়ান মেম্বারও এই ব্যবসার সাথে জড়িত। সরকার পার্লামেন্টে ঢুকার আগে এগুলার হলো মাদক খেয়ে আসছে না কিনা সেগুলো হলো চেক করানো আগে দরকার, তাহলে এটা হবে। সরকারের যারা অনেক এমপি আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশে তাহলে ঢাকাতে ইয়াবা পাওয়া যায় কেন? পোলাপানের কাছে গাঞ্জা পাওয়া যায় কেন? পেন্সিডিল পাওয়া যায় কেন? সরকারের যারা এমপি আছে, স্বরাষ্ট্র বিভাগ আছে, তাহলে তারাও এটার সাথে জড়িত আছে। এই জন্য সালাউদ্দিনকে হলো জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি হলো নার্কোটিক্সের সাথে জড়িত আছে, নাহলে বাংলাদেশে নার্কোটিক্স আসে কিভাবে? সেটা আমাদের প্রশ্ন। আমরা বলেছি যদি সীমান্ত হত্যা আরো বাড়ে, সরকার যদি উদ্যোগ না নিতে পারে, আমরা সীমান্তের দিকে লং মার্চ দিব ইনশাল্লাহ, বাংলাদেশের সবাইকে নিয়ে দেখবো আমাদের কে ঠেকায় তারা। এবং সরকারকে বলবো এর আগে আপনারা উদ্যোগ গ্রহণ করুন, যাতে আপনারা সীমান্ত হত্যা কমিয়ে নিয়ে আসতে পারেন। সরকারকে আহ্বান জানাবো যদি অতি দ্রুত সীমান্ত হত্যার উদ্যোগ নিন, বন্ধের উদ্যোগ নিন, এবং যে শহীদ ফ্যামিলিগুলো রয়েছে সীমান্তে সেগুলোর সাথে সাক্ষাৎ করুন। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নির্মাণ করুন, যাতে এই মানুষজনের জীবন জীবিকা নিশ্চিত হতে পারে। এবং সাথে সাথে সীমান্তে যে হত্যাগুলো হয়েছে, এখানে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে, চোরা কারবারি, মাদকের সাথে, তাদেরকে আইনের আওতা নিয়ে আসার জন্য। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুইজনে হলো ওনাদেরকে চুরি পরিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই। এই জন্য সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারে জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন, তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য যারা ভুয়া জাতীয়তাবাদী আছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। সামনে কেউ নাই। অর্ডার ভাই একটু বসে আসেন, একটু শুনি। কারেন্ট নাই না? আমরা এক ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়েছি। হয়েছিল যারা 90 শহীদ হয়েছিল, 24 শহীদ হয়েছিল, বাংলাদেশকে রক্ষা করতে পারে। হায় আল্লাহ, বাংলাদেশের সকল মানুষকে ধর্ম, বর্ণ, সরকারের সব জায়গাতে সীমান্ত ইস্যুকে গোপন করে চাপিয়ে যাওয়ার চেষ্টা করে। হায় আল্লাহ, বাংলাদেশের আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।